সজীব ওয়াজেদ জয় অকপটে তিনি স্বীকার করেছেন যে বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। শিক্ষার্থীদের ওপর দলীয় নেতাকর্মী অনেকেই গুলি করেছে, সেটা ভুল হয়েছে। বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্ত করে দিয়েছে। আসলে আরো আগেই হওয়া উচিত ছিল। প্রাণহানি হয়েছে যাদের, সেই বিষয়ে আসলে কতটুকু দায়মুক্ত তিনি হতে পারবেন। বর্তমান প্রজন্মের কাছে এই 2024 সালের 5 আগস্ট একটি ঐতিহাসিক দিন। পরপর 3 বার ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানের জনরোষে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া এবং দেশ ত্যাগের নির্মম বাস্তবতা। মায়ের এভাবে ক্ষমতাচ্যুত হওয়া এবং দেশ ত্যাগের পরে সজীব ওয়াজেদ জয় এখন গণমাধ্যমে প্রকাশ্যে আসছেন, বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং তার বক্তব্য পরিবর্তন করছেন। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন। বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। সেটা আমরা সবাই অভিমান করেছিলাম। সজীব ওয়াজেদ জয় অকপটে তিনি স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকারের বেশ কিছু ভুল ছিল এবং তার আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎকে সেই বিষয়গুলো প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি মিরাজ হোসেন গাজী। যেই পরিস্থিতি বা যে আন্দোলনের কারণে ক্ষমতাচ্যুত হতে হয়েছে আওয়ামী লীগ সরকারকে, শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয়েছে, সেই ছাত্র নাগরিকদের গণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর দলীয় নেতাকর্মী অনেকেই অত্যাধুনিক অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরাসরি গুলি করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, ইন্টারন্যাশনাল গণমাধ্যমে সেগুলো দেখানো হয়েছে। এ বিষয়ে জয়ের বক্তব্য কি? না, এটা বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আমি সব সময় এটার বিরুদ্ধে। সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে সঙ্গে দোষ দিয়ে দেয় শেখ হাসিনার সরকারের। দলটি এত বড়, দেশটি এত বড়, এত মানুষ আছে, মাঝে মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে যারা বাড়াবাড়ি করে ফেলায়। তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় না, তারা নিজেদের মতন করে। তবে আমাদের একটা গণতান্ত্রিক দলের দায়িত্ব কি? সবাইকে তো আমরা সবসময় কন্ট্রোল করে রাখতে পারি না, এটা সম্ভব না। একটা গণতন্ত্রের এটা সম্ভব না। তাহলে কি আওয়ামী লীগ তাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি? এমন প্রশ্ন ছিল সজীব ওয়াজেদ জয়ের কাছে। না, কর্মীদের উপর আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। এটা যখনই ঘটনা ঘটেছে আমরা তাদের বিচার করেছি, এটা কিন্তু সত্য না। সোশ্যাল মিডিয়াতে অবশ্যই এটা করেছে, বাট আমরা যারা বাড়াবাড়ি করেছে, যারা আইন ভেঙেছে, তাদের বিচার কিন্তু আমরা করেছি আমাদের নিজের দল থেকে। একটি দল টানা 3 মেয়াদে ক্ষমতায়, সেখানে গণতান্ত্রিক স্পেস সাধারণ মানুষের জন্য বা সিভিল সোসাইটির জন্য সেটি সংকুচিত হয়ে যায়, এমন অভিযোগ আছে। কি বলবেন সজীব ওয়াজেদ জয়? দেখেন, এখানেই তো প্রোটেস্ট চলছিল। বাংলাদেশে তো প্রোটেস্ট রেগুলারলি চলে। কিছু কিছু আমাদের সরকারের এলিমেন্টস কি বাড়াবাড়ি করেছে? হ্যাঁ, অবশ্যই সেটা ভুল হয়েছে। আমাদের কি কিছু অন্যান্য ক্ষেত্রে ভুল হয়েছে, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা যখন করা হয়, ওখানে একটা কিছু ভুল হয়েছিল ল্যাঙ্গুয়েজে, ভাষায়, আইনের ভাষায়। তারপর হঠাৎ করে দেখা গেল যে পুলিশ আর আমাদের কিছু কিছু শ্রেণীর লোকজন, সরকারি লোকজন ওই আইনটাকে অ্যাবিউজ করছে। সেটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই তাদের পুলিশকে ইনস্ট্রাকশন যে না, এই আইনটার স্কোপ খুব লিমিটেড রাখতে হবে, আর তারপর কিন্তু আমরা এই আইনটাকে সংশোধন করি। আমি নিজে ব্যক্তিগতভাবে পুশ করেছি এই আইনটাকে সংশোধন করতে। তো ভুল যে হবে না, আপনি যদি আমাকে বলেন যে এমন একটা সরকার হবে যে যেখানে কোনোদিন ভুল হবে না, কেউ গ্যারান্টি দিতে পারে, আমি বলবো যে মাশাআল্লাহ, তাহলে তোমরা দেশ চালাও, দেখায় দাও হবে। ভুল হবে, তবে ভুলকে যদি ঠিক করা যায়, সেই সরকার যদি ঠিক করতে রাজি, বিচার রাখতে, আইন শৃঙ্খলা রাখতে রাজি, আইনগত বিচার করতে রাজি, সেটাই তো। হ্যাঁ, সেটাই হয়ে গেছিল, আমাদের ভুল হয়েছে। বেগম খালেদা জিয়াকে 2018 সালের ফেব্রুয়ারি থেকে আটক রাখা হয়, তাকে সাজা দিয়ে। এখন তাকে এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেই বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্ত করে দিয়েছেন। আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ তিনি ওনার কনভিকশন হয়েছে, তিনি তার সাজা করেছেন।
তিনি বয়স্ক একজন মহিলা, ওনাকে আসলে তিনি জেলে ছিলেন না, তিনি গৃহবন্দী ছিলেন। তবে আমার মতে আসলে ওইটা আর প্রয়োজন ছিল না। তো আমি এটা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে ওনাকে ছেড়ে দেওয়া। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিনা বিচার অনেকে আটক রাখার অভিযোগ রয়েছে। আটক যাদেরকে রাখা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে ফেরত এসেছেন। এখানে হয়তো কিছু লোকজন আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন বাড়াবাড়ি করেছিলেন, তবে এখানে আপনাকে একটা কারেকশন করব যে এখানে কিন্তু অ্যাক্টিভিস্ট ছিল না যারা বেরোচ্ছে, তারা কিন্তু সব ছিলেন মিলিটেন্টস, নট অ্যাক্টিভিস্ট। এখানে কিন্তু মারাত্মক একটা পার্থক্য আছে। আমি এটার পক্ষে না, আমি বিশ্বাস করি সে কেউ যদি মিলিটেন্টও হয় তার বিচার করে তাকে জেলে দেওয়া উচিত। তাকে যদি ফাঁসিও দিতে হয়, আইনগতভাবে বিচার করে তাকে সাজা দিতে হবে। এমনি গ্রেফতার করে রাখা উচিত হয় না, এটা ঠিক না কোনো গণতান্ত্রিক দলে সমাজে। এটা আমাদের যদি ডিফেন্স, এটা আমি বলবো ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমে কেউ যদি এটা করে থাকে এটা একটা ভুল হয়েছে। যে তারেক রহমান বাস্তবে সজীব ওয়াজেদ জয়ের প্রতিদ্বন্দ্বী হতে পারেন আগামী রাজনীতিতে। সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সময়ে তারেক রহমানকে সমালোচনা বা তাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার মতো বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন নানা সময়ে, কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পরে আওয়ামী লীগের অধিকাংশই যেহেতু গা ঢাকা দিয়েছেন আর নেত্রী নিজেই যেহেতু পদত্যাগ করে দেশ ছেড়েছেন, সেক্ষেত্রে হতাশা আরও বেড়েছে। তাহলে কি তারেক রহমান, বিএনপি তারা কি এখন সুবিধাজনক অবস্থানে আসছে বা থাকবে? আজকে হোক কালকে হোক বিএনপি ক্ষমতায় আসবে। যেটা আমি আগেও বললাম যে কোনো গণতান্ত্রিক দেশে সাধারণত দুটি বড় দল দাঁড়িয়ে যায়। আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে পুরাতন দল, আমরা স্বাধীনতা দিয়েছি দেশকে, আর তারপর বিএনপি। আমাদের এই যে আমাদের 17 কোটি মানুষের দেশ, আমাদের দুজনেরই কিন্তু কোটি কোটি সাপোর্টার্স আছে। কেউ যদি মনে করে যে এই সাপোর্ট রাতারাতি উড়ে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। তো গণতন্ত্র ফিরে আসলে মাঝে মধ্যে বিএনপি জিতবে, মাঝে মধ্যে আমরা জিতবো। ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের একটি বিমান ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন এবং ভারত সরকারের কাছে আপাতত তিনি আছেন, তবে তিনি কতদিন সেখানে থাকবেন সেটি ভিন্ন হিসাব। তবে এই মুহূর্তে ভারত সরকারের কাছে সজীব ওয়াজেদ জয় কোনো সহযোগিতা প্রয়োজন আছে কিনা? বাংলাদেশের সরকার ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে তাদের লিড নিতে হবে। এটা হচ্ছে ভারতের পাশের ঘর। এখানে ভারত একটা সুপার পাওয়ার, এখন হচ্ছে টেম্পোরারি সরকার। এটা কিন্তু একটা গণতান্ত্রিক সরকার নয়, এটা কিন্তু একটা আনকনস্টিটিউশনাল সরকার। ভারত সরকার তারা চাইলে তাদের বহুত লেভারেজ আছে, তারা চাপ দিতে পারে যে এভাবে হবে না। সেটা যদি তারা না করে, এখানে যদি অ্যান্টি ইন্ডিয়ানদেরকে ক্ষমতায় টেম্পোরারিলি বসায় দেওয়া হয়, তাহলে কিন্তু সেইটাও ওই বিএনপি জামাতের দিকেই নেবে। আমার কোনো আপত্তি নাই, আমার ব্যক্তিগতভাবে কিছু যায় আসে না, কারণ ইলেকশন হলে আওয়ামী লীগ সিট জিতবে, আওয়ামী লীগকে ঠেকানোর কোনো উপায় নেই, বিরোধী দল হবে। তবে সরকার তখন ইন্ডিয়ার পক্ষে থাকবে কিনা বিপক্ষে চলে যাবে সেটা তো আমি বলতে পারবো। এবার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সম্পর্কে সজীব ওয়াজেদ জয়ের, এখন যেহেতু তিনি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কথা বলছেন, আসলে তিনি কি ভাবছেন? দেখেন, একটা দেশ চালানো কিন্তু অত সহজ ব্যাপার না। আই উইশ হিম লাক, বাট আমি কিন্তু ডাউটফুল। বাংলাদেশে পপুলারিটি, মানে ভোট জেতার মতন পপুলারিটি, দল গঠন করার মতন পপুলারিটি তার নেই। ক্ষমতায় বসিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তিনি কোনোদিন নির্বাচন করে জিতে আসতে পারবেন না। তাই হয়েছে, বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশের দুটি রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ আর বিএনপি। ভোট আমাদের আছে, ভোট আরো কারো নাই। নির্বাচন হবে, আজকে হোক কালকে হোক আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসবে, এটা ঠেকানোর কোনো উপায় নেই, আপনি যতই চেষ্টা করেন। একমাত্র এই অনির্বাচিত সরকারে অন্য কাউকে বসায় দেওয়া যায়। অনির্বাচিত সরকার তো বেশি দিন চলতে পারবে না। এখন দেখা যাক
ডক্টর ইউনূস কিভাবে চালাতে পারেন, কারণ বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, কোনো সরকারই নেই। তিনি আগে আইন শৃঙ্খলা দিতে পারেন কিনা সেটাই হচ্ছে প্রথম টেস্ট। অনেকেই বলতে পারবেন আত্মসমালোচনা, অনেকেই বলবেন দায় স্বীকার করা, অনেকে হয়তো বলবেন যে তিনি তার উদারতার পরিচয় দিয়েছেন এই দায়গুলো স্বীকার করে। কিন্তু যারা প্রাণহানি হয়েছে যাদের, সেই বিষয়ে আসলে কতটুকু দায়মুক্ত তিনি হতে পারবেন, তার আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ কি, সেই বিষয়গুলো তিনি বিস্তারিত খোলামেলা বলেছেন।